আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা প্রথমে দেখব হচ্ছে কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে যাওয়া যায়। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত। তো আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। কেন 8? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক ব্যবহার করা হয়। তো এখন আমরা যদি অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কত বিটের। তো আমরা দেখতে পাচ্ছি যে অক্টালের বেস হচ্ছে এখানে 8। তাহলে আমরা 8কে কিভাবে লিখতে পারি? যে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে n ইকুয়াল কত? n ইকুয়াল হচ্ছে 3। কারণ এখানে ভিত্তিগুলা যখন সমান বা বেসগুলো যখন সমান, তখন পাওয়ারগুলোকে আমরা সমান বলতে পারি, অর্থাৎ n ইকুয়াল হচ্ছে এখানে 3। অর্থাৎ অক্টাল একটি 3 বিটের কোড। তো আমরা যদি অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, আমরা মনে করি যে এখানে একটা অক্টাল সংখ্যা আছে যে 704.5। আমরা এই সংখ্যাটা থেকে যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে 3টা করে বিট নিয়ে কাজ করতে হবে। তো আমাদের 3টা বিট মানে কি? যেরকম আমরা বিটগুলো ধরে নিচ্ছি যে 1, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4। তাহলে আমরা দেখি এখানে যে 5 হতে গেলে কত লাগে? যেগুলো লাগবে এগুলো 1, আর যেগুলো লাগবে না এগুলো 0। অর্থাৎ 4 লাগবে আর 1 লাগবে আর 2 লাগবে না, অর্থাৎ হচ্ছে 5 এর জন্য বাইনারি আসতেছে আমাদের 101। দেন দশমিকের জায়গাতে আমরা দশমিক বা হচ্ছে যে রেডক্স পয়েন্ট আছে এটা প্লেস করে দেব। আর 4 হতে গেলে কত লাগে? যে 4 আর 2 এবং 0 লাগে না, অর্থাৎ এখানে আসতেছে 1 0 0। 0 হতে গেলে আমাদের 4 লাগে না, 2 ও লাগে না, এন্ড হচ্ছে 1 ও লাগে না, অর্থাৎ আমাদের এখানে 0 0 0। দেন 7 হতে গেলে আমাদের এখানে 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। দেন এখানে আমাদের আসতেছে কত? যে 1 1 1 1। অর্থাৎ আমাদের যে সংখ্যাটি যে 704.5, উক্ত অক্টাল সংখ্যাটিকে আমরা লিখতে পারি হচ্ছে 111000100.101। 101, এটা হচ্ছে আমাদের বাইনারি। তো আশা করি আমরা বাইনারি সংখ্যা বলতে কিভাবে যেতে হয় অক্টাল থেকে তা বুঝতে পেরেছি। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেরকম 6 2 3.4। তো আমরা এখানে 6কে যদি আমরা বাইনারিতে যেতে চাই, তাহলে এখানে 6 হতে গেলে কত লাগে? যে 4 এবং 2, অর্থাৎ 110। 2 হতে গেলে শুধু 2, অর্থাৎ 010। 3 হতে গেলে 2 এবং 1, অর্থাৎ হচ্ছে 011। আর 4 হতে গেলে শুধু 4, অর্থাৎ হচ্ছে 4 এবং 00। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। তো অক্টাল থেকে যেহেতু 3 বিট করে আসতে হয়, অর্থাৎ বাইনারি থেকে যেতে হলে 3 বিটের সাথে সম্পর্ক তৈরি করে যেতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা বাইনারি সংখ্যা আছে যে 1110000 অ্যান্ড 101 পয়েন্ট পয়েন্ট হচ্ছে 1। এই সংখ্যাটা আমাদের বাইনারি সংখ্যাতে আছে। এটা থেকে আমাদের নিতে হবে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমরা যদি অক্টালে যেতে চাই, প্রথমে আমাদের এখানে দশমিক দিয়ে নিব, দেন হচ্ছে যে সংখ্যাটা আছে 1 লিখলাম। এখন আমাদের এখানে যেহেতু 3টা করে বিট হতে হবে, 2টা বিট শর্ট আছে, অর্থাৎ আমরা 2টা 0 দিয়ে নিব। দেন হচ্ছে 101। আর এই পাশে আছে কি? যে 000। তারপর আছে 111। এখন আমাদের এর সমতুল্য মানগুলা লিখতে হবে। তো সমতুল্য মানগুলা কিভাবে লিখবো? যে আমরা জানি যে 3টা বিটগুলা কি কি? যে 1, 1 এর দ্বিগুণ 2 এবং 2 এর দ্বিগুণ 4। 100 কি মিন করতেছে? যাদের বরাবর 1 তারা যাবে আর বাকিরা যাবে না, অর্থাৎ এখানে প্রথমটা 4। তারপর এখানে দশমিক, দেন হচ্ছে 101। তো 4 এবং 1 এর বরাবর হচ্ছে 1, অর্থাৎ এখানে 4 আর 1 যাবে, তাহলে কত হয়? 5। দেন তিনটাই হচ্ছে 000, অর্থাৎ একটাও যাবে না, তাহলে এখানে আমাদের আসতেছে 0। দেন তিনটাই 1, অর্থাৎ এখানে 4 যাবে, 2 যাবে এন্ড 1 যাবে, তাহলে আসতেছে হচ্ছে 7। অর্থাৎ আমাদের উক্ত যে সংখ্যাটা আছে তার সমতুল্য যে অক্টাল মান, এটা হচ্ছে 705.4। আমরা যদি আরেকটি সংখ্যা দেখি যে কিভাবে বাইনারি থেকে অক্টালে যাওয়া লাগে, ধরে নিচ্ছি যে আমাদের সংখ্যাটা 100, দেন 110, দেন 001.11। তো আমরা এই সংখ্যাটি থেকে যদি বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে প্রথমে আমাদের কত বিট করে কাজ করতে হবে? প্রত্যেকটা 3 বিট করে, অর্থাৎ 11 একটা শর্ট আছে এই জন্য 0। দেন এই পাশে আছে কি? যে 100 3টা। তারপরে আছে হচ্ছে 011 3টা। দেন আছে 001। তো আমাদের সমতুল্য মানগুলো কি আসতেছে? যে 110 কি মিন করে? 4 যাবে, 2 যাবে, অর্থাৎ এখানে 6।
দেন এখানে 001 মানে কি, যে 4 যাবে না, 2 যাবে না, 1 যাবে, অর্থাৎ এখানে আসে 1। তারপরে 110 মানে কি, যে 4 and 2 অর্থাৎ হচ্ছে 6। দেন 100 অর্থাৎ আমাদের এখানে 100 মানে কি, যে 4 যাবে, অর্থাৎ এখানে 4, অর্থাৎ আমাদের উক্ত সংখ্যাটি হচ্ছে 461.6। এখন দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে, আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো এটার বেস 16 হওয়ার মানে হচ্ছে এখানে আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দেন আমরা এখানে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার n এর সাথে তুলনা করি তাহলে n ইকুয়াল হচ্ছে 4, অর্থাৎ হেক্সাডেসিমাল একটি 4 বিটের কোড। আর যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, অর্থাৎ আমাদের এখানে বিটগুলো হবে হচ্ছে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4 এন্ড 4 এর দ্বিগুণ হচ্ছে 8। তাহলে ধরে নিচ্ছি যে আমাদের একটি সংখ্যা হচ্ছে বি সি ডি পয়েন্ট হচ্ছে 4। তো উক্ত সংখ্যাটিকে আমরা কিসে রূপান্তর করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। আমরা যদি বাইনারিতে নিতে চাই আমাদের প্রত্যেকটি সংখ্যার জন্য 4টা করে বিট নিতে হবে, অর্থাৎ বি সি ডি পয়েন্ট হচ্ছে 4। আমাদের এখানে যেহেতু 4টা করে বিট নিতে হবে, যে আমরা এখানে বিটগুলো নিয়ে নিচ্ছি। 4 হতে গেলে কি কি লাগবে, শুধু 4 লাগবে, অর্থাৎ যেগুলো লাগবে না এগুলো হচ্ছে 0। তাহলে আমরা কি পাচ্ছি, যেখানে 0 1 0 0। দেন ডি, ডি মানে আমরা জানি 13। তো 13 হতে গেলে এখানে কত লাগবে, 8 4 12 আর 1 হচ্ছে 13, অর্থাৎ 1101। দেন সি মানে হচ্ছে 12, 12 হতে গেলে কত লাগবে, 8 4 হচ্ছে 12, অর্থাৎ 1100, অর্থাৎ সি এর জন্য হবে 1100। এন্ড লাস্ট হচ্ছে বি, বি হতে গেলে 8 2 10 আর 1 11, অর্থাৎ 1011, অর্থাৎ এখানে আমাদের আসছে কত, 1011। তাহলে আমরা এটা সমতুল্য যে বাইনারি মানটা পাচ্ছি এটা কত, 1011110101.0100। আমরা যদি আরেকটি সংখ্যা দেখি, ধরে নিচ্ছি আমাদের সংখ্যাটি হচ্ছে এফ সি 9.8। আমরা যদি উক্ত সংখ্যাটিকে হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে আমাদের প্রত্যেকটি সংখ্যার জন্য 4টা করে বিট নিতে হবে। তো 8 হতে গেলে কত লাগবে, শুধু 8, অর্থাৎ 1000। দেন 9 হতে গেলে 8 আর 1, অর্থাৎ 1001। সি মান হচ্ছে 12, 12 হতে গেলে 8 4, আর এফ মান হচ্ছে 15, 15 হতে গেলে 8 4 2 1 সবগুলো লাগবে, অর্থাৎ এখানে 1111। তো আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া লাগে। বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাই একই কাজ করা লাগবে, অর্থাৎ উল্টা কাজটা করা লাগবে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটি সংখ্যা আছে 1011, দেন 0010.110। এই সংখ্যাটা থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমাদের প্রতি 4টা করে বিট নেওয়া লাগবে। আমরা দশমিকটা দিয়ে নিলাম, দেন 110, আমাদের একটা জিরো এখানে শর্ট আছে। শর্ট বলতে একটি যখন সংখ্যা শর্ট থাকবে তখন আমরা জিরো দিয়ে নেব। আর এই পাশে আছে 0100, 4টা, দেন আছে হচ্ছে 1101। দশমিকের আগে যদি শর্ট পড়ে তাহলে আমরা ডানে, এবং দশমিকের পরে শর্ট পড়লে আমরা বামে জিরো বসিয়ে নিব। এখানে আমাদের 1100 কি মিন করতেছে, অর্থাৎ 1 2 4 এন্ড হচ্ছে 8, অর্থাৎ 8 যাবে 4 যাবে, তাহলে আসতেছে এখানে 12, 12 মানে সি। দেন হচ্ছে 0010 মানে কি, শুধু 2 যাবে, অর্থাৎ এখানে আসতেছে 2। দেন হচ্ছে 1011 কি মিন করতেছে, 1011, অর্থাৎ 8 যাবে 2 যাবে 1 যাবে, তাহলে এখানে আসতেছে 11, আর 11 মানে কি বি। আমরা যদি এখানে আরেকটি সংখ্যা দেখি, ধরে নিচ্ছি যে সংখ্যাটি 011110, দেন হচ্ছে 11। উক্ত সংখ্যাটি থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যাই তাহলে আমাদের কি করতে হবে, দশমিক দিয়ে নিলাম, দেন 11। যেহেতু আমাদের এখানে 4টা বিট হচ্ছে না, অর্থাৎ আমরা 2টা জিরো দিয়ে নিব, আর এদিক দিয়ে হচ্ছে 0111, এই যে 4টা, দেন আমাদের আছে কত, 101। আমাদের এখানে একটা বিট শর্ট আছে, অর্থাৎ আমরা এখানে একটা জিরো দিয়ে নিব। দেন আমরা এখানে কি পাচ্ছি, যে 110 কি মিন করে, 1100 হচ্ছে 8 আর 4 যাবে 12, 12 মানে সি। দেন হচ্ছে 1110, অর্থাৎ 1110, তাহলে এখানে 8 4 12 আর 2 হচ্ছে 14, 14 মানে কি ই। আর 0101 মানে কি, যে 0101, অর্থাৎ হচ্ছে 4 যাবে আর 1 যাবে, তাহলে এখানে আসছে কত, 5, অর্থাৎ উক্ত সংখ্যাটি হচ্ছে 5E.C। তো আশা করি আমাদের আজকে আলোচনার মধ্যে সবগুলোই বুঝতে পেরেছি।